নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 15ই মার্চ শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আগামী 2 থেকে 3 ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা রাজ্যের বেশ কয়েকটি জেলায় রয়েছে। আবহাওয়ার আপডেট সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সতর্কতা করল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওতে জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানানো হয়েছে আগামী দিনগুলি। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সেসব বিষয়েও আপনাদের সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা যদি ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। 3 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 2 থেকে 3 ঘন্টায় দক্ষিণবঙ্গের 3 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের উপকূল ও তার সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা কম হলেও ফের মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে এই মুহূর্তে, এমনটাই দাবি আবহাওয়া দপ্তরের। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলাগুলি সহ প্রায় 11টি জেলাতে বৃষ্টিপাত হয়েছে। তবে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত আজ সকাল থেকেও বেশ কয়েকটি এলাকায় লক্ষ্য করা গেছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা বিকেলের দিকে। শনি ও রবিবার এবং মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, স্বস্তি বাড়ছে, তৈরি হচ্ছে বজ্রগর্ভ বেগ। বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে। আজ শুক্রবার, সপ্তাহান্তে আগামীকাল শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে। তবে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে আকাশ মেঘলা, যদিও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিলছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরমও। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে দক্ষিণবঙ্গের 6টি জেলায় বজ্রপাত সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার তাণ্ডব চলবে। ভারতীয় মৌসুম ভবনের রিপোর্ট অনুযায়ী রাজ্যে হু হু করে জলীয় বাষ্প ঢুকছে। মূলত বঙ্গোপসাগর থেকে আসছে এই জলীয় বাষ্প, যার জেরে আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির মধ্যে কাটাতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাকে। হাওয়া অফিসের খবর, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা খুব একটা হেরফেরে না হলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল শনিবার ও রবিবার এবং আগামী মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে আগামীকাল শনিবার। কম বেশি সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়া বইবে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। তবে আগামীকাল শনিবার 16ই মার্চ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আগামীকালও বয়ে যাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 17ই মার্চ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি
18 মার্চ সোমবার বৃষ্টির সামান্য কমলেও 19 মার্চ মঙ্গলবার আবারও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে খোদ কলকাতাতেও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরের প্রায় প্রত্যেকটি জেলাতে। সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। আপাতত তাপমাত্রা বাড়তেই থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, অস্বস্তি বাড়ছে, তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, থাকতে পারে হালকা ঝোড়ো হাওয়া। তবে আগামীকাল শনি ও রবিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ভারত ও পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, বিদর্ভ সহ মধ্যপ্রদেশে। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, করাইকল, মাহে, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। বৃহস্পতিবার দেশের 5 বিভাগ এবং 2টি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। আগামী 24 ঘন্টায় কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসহ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে আগামীকাল শুক্রবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।